কি জাতের বাচ্চা সব? ব্ল্যাক ফোলাস টাইগার ক্যামেল বেশ ইন্ডিয়ান রানার যেটা সেটা আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রামে। এখানে কাদের ভাই নামক এক ব্যক্তি, উনি হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন। কীভাবে সেই বাচ্চা উৎপাদন করেন এবং সেই বাচ্চাগুলো তিনি কীভাবে সেল করে থাকেন, সেই কথাগুলো শুনবো সেই হ্যাচারি মালিকের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? ভাই যে পিছনে যে বাচ্চাগুলো দিচ্ছে, এখানে কি জাতের বাচ্চা সব? এগুলা খাগি ক্যাম্বেল। আচ্ছা, এই যে বাচ্চাগুলো এখানে এভাবে রাখার কারণটা কি? বাচ্চাগুলো সমস্যা হবে না? না, এইদিকে বাচ্চাগুলা চোর সমস্যা হবে না, কারণ আমাদের ফ্যাসারি থেকে বাচ্চাগুলা এখন মানে ফুটতেছে, ফোটার সাথে সাথে আমরা সব এখানে নিয়ে আসেন, এখানে একত্র করা হচ্ছে। আবার এগুলা বিকাল 4টে দিকে আবার বিভিন্ন জায়গায় চলে যাবে। আচ্ছা, ওই মানে সব এক জায়গা করছেন, মানে এগুলো সেল হবে মানে এগুলো অর্ডার আছে অলরেডি? আর অর্ডার আছে। কয় হাজার বাচ্চার অর্ডার আছে আপনার আজকে? আজকে আছে 10,500 10,500 21,000 বাচ্চা অর্ডার দিবেন আজকে। 21,000। এগুলো বুকিং দিছিল কতদিন আগে? এগুলা বুকিং দিছিল আজকে থেকে আর 5 দিন আগে। 5 দিন আগে বুকিং দিয়েছে। সেই বাচ্চাগুলো আজকে সব ডেলিভারি হবে? আজকে সব। তাদেরকে নির্দিষ্ট টাইমে আপনি ডেলিভারি দিচ্ছেন? জি, এটা নিঃসন্দেহে ঠিক আছে। আপনি কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন? আমি পদ্ধতি কাগি ক্যামেল বেচা আর হলো জিঞ্জিন বেচা। ইন্ডিয়ান রানার যেটা সেটা আছে এবং ব্ল্যাক ফোলাস যেটা এটাও আছে। 4-5 ধরনের বাচ্চা আপনি উৎপাদন করে থাকেন আর কি। এই হাঁসের বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা আপনার কয় বছরের? অভিজ্ঞতা আমি এইদিকে আসি মনে হয় 19 হবে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম 19 বছর আর কি। এর পূর্বে এই প্রতিষ্ঠানে দেখাশোনা কি করতেন? দেখাশোনা করতেন এই যে আমার বড় ভাই, এই যে হারুনুর রশিদ, ওনাও পড়ালেখা শেষ করছে, তো ওনার চাকরি করতে ইচ্ছুক না। জি, বুঝতে পারছি। ওনা বলতেছে যে আমরা চাকরি কেন করব, আমি নিজে ব্যবসা করব। এখন আগে আমাদের মানে বিভিন্ন জায়গায় বিক্রি করতাম, এলাকায় বিক্রি করতাম, এই 5,000 3,000 8,000। এখন যদি আমাদের প্রতিদিন 10,000 20,000 30,000 হয়, মাথায় কোনো টেনশন থাকে না, সব কাস্টমার কোনো কমপ্লেনও দিতে পারে না। যার অর্ডার যেদিন শিডিউল মতো তারা আইসা নিয়ে যায়। আপনার পূর্বে আপনার বড় ভাই দেখাশোনা করতেন, এখন আপনারা উভয় দেখাশোনা করেন? এখন হ্যাঁ। এনার পূর্বে কে এই প্রতিষ্ঠানটা শুরু করলো কে? মানে আমার এই বড় ভাই, তো ওনা আবার এই আজকে বাড়িতে নাই আর কি, চলে গেছে। কিন্তু ওনাও আবার এই কাজে এখন বেশি একটা আসে না, ওনা দায়িত্ব দিছে ওনাকে, আর আমরা দুই ভাই এখন দুই ভাই সমন্বয়ে খাবার পরিচালনা করতেছেন বা এখানে ডেলিভারি দিচ্ছেন। আপনারা তো 4 ধরনের বাচ্চা উৎপাদন করেন। আপনারা তো এখানে বাচ্চা যারা বাচ্চাগুলো ডেলিভারি নিয়ে থাকেন, তারা তো অবশ্যই বলে যে ভাই আমাকে হাসি লাগবে বা হাসা লাগবে। আপনারা সেটা কিভাবে চেক দিয়ে দেন? আমরা এই মুহূর্তে বাছাই করলাম। আপনি চেক দিয়ে দেন, কিভাবে চেক দেন আর কি? চেক দিচ্ছি, মনে করেন ওই যে এটা এমনিতে আমরা অভিজ্ঞতা আমি দেখেও বলতে পারি। হ্যাঁ, অবশ্যই অভিজ্ঞতা থাকলে এরপরেও আপনাকে আমি মানে নিশ্চয়তা হওয়ার জন্য এই যে মহিলাটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওই যে লেভেল পুরুষটা এই যে একটা ওই সুতার মতো বের হবে, এই যে জি দেখছেন? হ্যাঁ, বুঝতে পারছি। প্রিয় দর্শক, ওনারা ম্যানুয়ালে বাচ্চা চেক দিয়ে দেন, এতে ভুল হওয়ার সম্ভাবনা নাই আমার মতে। 30 বছরের আপনাদের এই প্রতিষ্ঠানের মানে পরিচালনার বয়স আমার জানা মতে। এর পূর্বে যখন হ্যাচারিতে আসলেন, তখন আপনি এই মালগুলো কিভাবে ডেলিভারি করতেন আর কি? আমরা তখন ওই যে ভ্যান ছিল, কিংবা আপনার এই যে হুন্টার আছে, হ্যাঁ আমরা হুন্টার দিয়ে থাকি। এখন অধিকাংশ পিকআপেই চলে যায়, কারণ এখন বিভিন্ন জায়গায় মানুষ অনেক বড় বড় খামার করে। বড় বড় খামার করলে একটা হিকাপ আনলেও প্রচুর বাচ্চা উৎপাদন করে, বাচ্চা পালে করে, তখন খামারে যদি 5,000 মাল নেয়, তাহলে একটা হিকাপ সরাসরি নিয়ে আসে, হিকাপ নিয়ে যায়। এরকম ভাবে সেল হচ্ছে। এখন লকডাউনের কারণে হিকাপে চলে যাচ্ছে। কেউ যদি 500 মাল চাচ্ছে, 200 মাল চাচ্ছে, 1,000 মাল চাচ্ছে, আমরা ওই যে চট্টগ্রামের বাস আছে, ঢাকার বাস, যে দিক থেকে চাইতেছে বাসের মাধ্যমে আমরা 2000-এর ঘটনার আগে বলি, তখন তো মানে এতটা প্রসার ছিল না বা এতটা চাহিদা মানুষের ছিল না। এই চাহিদাটা কোথা থেকে আসলো মানুষের, যা খামার করতে? চাহিদাটা যেমন আপনার এই প্রথম আমেরাও এত ডিম বসাই নাই। এখন এতটা চাহিদা কেন মানুষের? এতটা চাহিদা, এত ডিম বসাই নাই। মূল কারণ হচ্ছে আমরা মানে ধীরে ধীরে মানুষের প্রতি, মানে এই হাঁসের প্রতি মানুষের একটা আস্থা
মানে তৈরি হচ্ছে, যার ফলে আমাদের চাহিদা বাড়ছে এবং আমাদের কাস্টমারও হচ্ছে এবং আমাদের এই সেলও হচ্ছে এবং আমরা ধীরে 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 অনেক আরো এগিয়ে যাওয়ার সম্ভাবনা বা আরো বড় পরিসরে করার চিন্তা ভাবনা। যাই হোক, আপনাদের এখানে তো বিগত আমার জানা মতে 70+ হ্যাচারি আছে, আমার জানা মতে 70টার উপরে হ্যাচারি আছে, 50-60 বা 70টার প্লাস আছে। তো আমি আরও কিছু খামারে গিয়েছিলাম, তারা আপনার কাছ থেকে হাঁসের বাচ্চা নিয়েছেন এবং তাদের কাছ থেকে আমি পজিটিভ অ্যান্সার পেয়েছি। তো তাদের কথা শুনেই কিন্তু আপনি এখানে আমার আসছিলাম আসলাম আর কি, দেখলাম। তো দেখে খুবই ভালো লাগলো। আপনি এই যে সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম আমি, আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, এক প্রচারে একটা প্রসারের কথা আছে, আপনি হঠাৎ করে প্রসার কীভাবে পেলেন আপনি? এখন যে কোনো কিছু মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায় সোশ্যাল মিডিয়াতে পেজের মাধ্যমে এখন পৌঁছায় দেওয়া যায়, কিন্তু যাই হোক এই মিডিয়ার কারণেই আপনারা তো প্রসার ঘটছে, প্রসারটা দ্রুত হচ্ছে। প্রিয় দর্শক, কাদের ভাই আমাদের বললেন যে মিডিয়ার কারণে, মিডিয়া বলতে কি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ভাইবার বা ইউটিউব, এই মিডিয়ার জন্য বা এই সোশ্যাল মিডিয়ার জন্য ওনাদের এত প্রচার হয়েছে বা এই রকম প্রসার ঘটেছে। এজন্য খুবই আনন্দিত এই সোশ্যাল মিডিয়ার উপরে, কারণ হচ্ছে এখান থেকে মানুষ ভিডিও দেখার পরে এবং সেখান থেকে নাম্বার সংগ্রহ করে হ্যাচারি মালিককে ফোন দেওয়া হয় এবং সেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন। আমি বিশেষ করে আরেকটা কথা বলবো, হ্যাচারি মালিক তিনি যে বাচ্চাগুলো উৎপাদন করেন এবং সঠিক বাচ্চা উৎপাদন করেন তুষ পদ্ধতি, আরও কিছু কথা জানবো। ভাই, আপনারা কেন তুষ পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন? তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করি। আপনার তুষ পদ্ধতি বাচ্চাটা এত শক্তিশালী, যেমন একটা মুরগিও দেখবেন ডিম লইয়া বৈশা থাকবে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর মুরগিটা জানে কেমন করে, নাড়া দেয় অর্থাৎ ডিমটা মানে করে ঘুরায় দেয় ফিরায় দেয়, এরকম ভাবে মানে তাপটা যাতে সঠিক পায়, তাপটা সঠিকভাবে থাকে, সেটার জন্য একটা ডিম যাতে দেরি না লাগে, একেবারে যাতে আসে। তো আমরা কিন্তু মূলত আগে যে এই হাঁসের বাচ্চাটা আগে ওই মুরগি দিয়ে ফুটাইয়া শখে পালতাম। এখন তো মানে আল্লাহর রহমতে এখন আমরা নিজেরাই মানে তুষ পদ্ধতিতে, অর্থাৎ একটা মুরগি যেমনি 29 দিনে ফোটায় আমরা ঠিক তেমনি 29 দিনেই ফোটাই। আচ্ছা, এবং আমরা কিন্তু ইনকিউবেটর ব্যবহার করি না। ইনকিউবেটর ব্যবহার করেন না? ইনকিউবেটর ব্যবহার করি না সেটার জন্য, ইনকিউবেটরের বাচ্চা যেগুলো আসে এগুলা শক্তিশালী হয় না, দুর্বল হয়, অর্থাৎ এগুলোর যে নাভি শুকায় না, নাভিটা শুকায় না। তুষ পদ্ধতিতে নাভিটা শুকায়, তুষ পদ্ধতিতে তো হইলে নাভিটা শুকায় এবং মুরগি যেমনি ফোটায় আমরা ঠিক এমনি ফোটাই। আরেকটা কথা জানতে চাচ্ছি, তুষ পদ্ধতিতে বাচ্চা ফোটানোর কষ্ট পরিশ্রম বেশি না ইনকিউবেটর বাচ্চা ফোটানোর কষ্ট? তুষ পদ্ধতিতে বাচ্চা ফোটাইলে পরিশ্রম বেশি হয়, বেশি হলেও মানে বাচ্চাটা যে আমাদের কাছ থেকে নিবে আমাদের কষ্ট হলেও খামারের সফলতার জন্যই আপনারা কিন্তু তুষ পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন, এটাই বলতে চাচ্ছেন। প্রিয় দর্শক, কাদের ভাই আমাদের বললেন যে তারা ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন না। কেন করেন না? ইনকিউবেটর পদ্ধতি ভালো হয় না। হ্যাঁ, কথাটা 100% সত্য। ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা ভালো না, তুষ পদ্ধতির তুলনায় 100% সঠিক না। আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবেন যে ইনকিউবেটর বাচ্চা বা তুষ পদ্ধতির বাচ্চা ডিস্টেন্সও দেখতে পারবেন, সেখান থেকে দেখে জাস্টিফাই করে নিতে পারেন। কাদের ভাই এটা করে না। তবে হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয় যে তুষ পদ্ধতির বাচ্চা বা ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা, যদি ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা যদি সঠিক হতো, ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা উৎপাদনটা কিন্তু পরিশ্রমটাই কম। তুষ পদ্ধতির বাচ্চা 24 ঘন্টা লোক জাগনা থাকতে হয় এবং সেটাকে এপার্ট ওপার ট্রান্সফার করতে হয়। যেমন মুরগি যেমন ডিমগুলো পেটের নিচ থেকে নাড়ায় দেয়, তাদের কিন্তু এই কাজটাই করতে হয়। আবার এমনও হতে পারে যে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে তারা ডিমটা খুলে তাপমাত্রা কমিয়ে দিয়ে থাকেন, এটাও কিন্তু তাদের একটা ফর্মুলা। এই ফর্মুলাতে বাচ্চা উৎপাদন করেন। তো যাদের বাচ্চা প্রয়োজন, বাচ্চা সংগ্রহ করবেন, সরাসরি কাদের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশনে তার নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনেও কিন্তু তার নাম্বার দেওয়া থাকবে, আবার বিশেষ করে তার সাইনবোর্ডটা অবশ্যই দেওয়া থাকবে। এবং এখান থেকে বাচ্চা নিয়ে সারা বাংলাদেশের মানুষ সফল হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।